আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দুই চারটা প্রশ্ন আপনারা আমরা যুব প্রজন্মক লাগিয়া কাজ করি লইয়া আইছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে যাই লাগে আমরা প্রায় জেনারেল শিক্ষিত মানুষ এখন করে দিও আচ্ছা, মাশাল্লাহ, প্রশ্ন করো কা। দেখ এর মোল্লা লাগিয়া করে দিবা। জুম্মার নামাজের পরে প্রায় সময় দেখা যায় ইমাম সাহেব হলে দোয়াটা বহুত লম্বা করেন। এই বিষয়ে হুজুর কিতা হইল? শরীয়তর দৃষ্টি প্রায় কম বেশ সারা ফতোয়ার কিতাবও আছে, আর বিশেষ করে ফতোয়ায় আলমগিরি আর কবিরির মধ্যে দেওয়া আছে যে ফরজ নমাজের পরে সুন্নতে মুআক্কাদা তাকব, যেমতো জোহরের বাদে, জুম্মার বাদে, ফজর, মাগরিবের বাদে, এশার বাদে, এই মতো নমাজের পরে যদি সুন্নতে মুআক্কাদা থাকে তে ই মতো ফরজ নমাজও দুয়া লাম্বা করতা না। যদি দুয়া লাম্বা করইন তে নমাজ মকরু হইব, যেহেতু সামনে সুন্নতে মুআক্কাদা আছে। যার কারণে ইমাম সাহেব হলে ওদিকে খেয়াল নেওয়া দরকার যে আমরা জুম্মার নমাজের পরে দুয়া লাম্বা করতাম না, মুখতসর দোয়া করে দিতাম। হ্যাঁ, এই মুখতসর করতে সময় আরবি ভাষাত লম্বা কুন্তা না হইয়া শুধু আল্লাহ তারিফ করে দিবা আর নবীর উপরে মুখতসর দুরূদ পড়িও আমার নিজের ভাষা শুরু করে দিবা। আল্লাহ ওলা করে দেও, হলা করে দেও বা মাফ করে দেও। আর এরপরে শর্ট করার ফায়দা সবচেয়ে বড় ওখান হইব বর্তমান সময়, যে লম্বা দোয়া করার পরে মানুষে ফরজ আদায় করলা, দোয়াও হয়ে গেল, আর সুন্নতে মুআক্কাদা বাদাল জুম্মা পড়ই না, আকসরে ব্যস্ত। যার কারণে শর্ট দোয়া হয়ে যাও। আর ইমাম সাহেবের গেছে আমি নাকিছে অনুরোধ করবো যে জুম্মার ফরজ নামাজের পরে এলানও করে দিলেই বা বলে ভাই নকল সুন্নতে মুআক্কাদা চাইর রাখাত আছে, সমাজ কমি চাইর রাখাত ফরিয়া তুমি তাই যাও। এইভাবে এলানও যদি করি লাই লাই মানুষের কলবর মধ্যে একটা মহব্বত বইব, আসরও পৌঁছিব, আর ইনশাল্লাহ বড় ফায়দা হইব। লম্বা দোয়া যাওয়ার চেষ্টা মাঝে মধ্যে হয়তো কোনো মাহৌল হিসাবে, পরিস্থিতি হিসাবে, বেমারি হিসাবে, মুসিবত হিসাবে মাঝে মধ্যে লম্বা করে লিবে ধন্যবাদ।